বাইরে থেকে দেখলে মনে হতে পারে এক পরিত্যক্ত ভুতুরে বাড়ি, কিন্তু আপনারা যা দেখছেন তা আসলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদন নামে পরিচিত। ধানমন্ডি ৩২ নম্বরের পাশে ৫/এ অবস্থিত এই ঐতিহাসিক বাড়িটি এখন এক অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এক সময় যেখানে জাতির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো, রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এই ভবন, সেখানে এখন কি হচ্ছে? সরেজমিনে এই বাড়িটির ভেতরে প্রবেশ করে যা দেখা যায় তা সত্যিই উদ্বেগজনক। ভগ্নদশায় পরিণত হওয়া এই চারতলা বাড়িটির প্রতিটি তলায় কেবল মাদকের আলামত নয়, পাওয়া গেছে গর্ভনিরোধক সরঞ্জামের অস্তিত্ব এবং উচ্ছৃঙ্খল মেয়েদের আনাগোনা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, দেশের সর্বোচ্চ পদে থাকা একজন ব্যক্তির বাসভবন, যা একসময় ইতিহাসের অংশ ছিল, আজ মাদকসেবী এবং অনৈতিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সন্ধ্যা নামলেই এই বাড়ির প্রতিটি তলায় আড্ডায় মেতে ওঠে ১৪ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের দল। স্থানীয়রা বলছেন এদের অধিকাংশই মাদকসেবী। এই চিত্র ঘিরে এলাকায় বাড়ছে চরম উদ্বেগ ও আতঙ্ক। আমরা এখানে থাকি, সবসময় একটা ভয় কাজ করে। দিনে দুপুরেও লোক ঢুকছে, আর রাতে তো বলার বাইরে। ছোট ছোট ছেলেপেলেরা ঢুকছে, মাদক খাচ্ছে। এটা আমাদের বাচ্চাদের জন্য খুব খারাপ একটা পরিবেশ তৈরি করছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনার লাইফে আসাকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ধানমন্ডি ৫/এ অবস্থিত শেখ হাসিনার এই বাড়িটিও পুড়িয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর থেকেই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, আর এই পরিত্যক্ত অবস্থায় অপরাধীদের জন্য এক স্বর্গরাজ্য তৈরি করেছে। কোনো ধরনের নজরদারি না থাকায় দিনে দুপুরে এমনকি রাতেও এই পরিত্যক্ত বাড়িতে প্রবেশ করছে কিশোর গ্যাং, মাদকসেবী এবং নারীসহ নানা শ্রেণীর লোক। বিশেষ করে সংঘার পর সেখানে সন্দেহজনক গতিবিধি আরও বেড়ে যায়। ধানমন্ডি লেক সংলগ্ন এই ভবনটি এখন এলাকায় অপরাধ কর্মকাণ্ডের এক কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা কিংবা নজরদারি চোখে পড়ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।